কেমিস্ট্রিতে আমরা গতকাল হচ্ছে আয়োনাইজেশন অফ ওয়াটার দেখছি, বাট আজকে হচ্ছে আমি কেপিকেসির একটা ম্যাথ আগে একটু দেখাই নিব। এটা একটু মিস হয়ে গেছে, সো আগে এই ম্যাথটা দেখবো, তারপর আমরা আবার পিএইচ এর ম্যাথ আর অটো আয়োনাইজেশন রিলেটেড ম্যাথগুলো দেখবো আর কি। সো এটা হচ্ছে তোমাদের বইয়ের ওয়ার্ক এক্সাম্পল 4.28। ম্যাথটা সহজ আছে, জাস্ট একটু ডিফারেন্ট আইডিয়া, তো এর জন্য দেখাই দিচ্ছি। তো এখানে বলা আছে যে একটা রিয়াকশন আছে, যে রিয়াকশনটা হচ্ছে FeO সলিড প্লাস কার্বন মনোক্সাইড গ্যাস। এটার একটা রিভার্সিবল রিয়াকশন, অ্যান্ড এই রিভার্সিবল রিয়াকশনটা প্রডিউস হয় আয়রন সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এখন বলা আছে যে এই যে রিয়াকশনটা সেইটার কেপি হচ্ছে কেপি অ্যাট 1000 কেলভিন। 1000 কেলভিনে কেপির ভ্যালু হচ্ছে 0.259। তো এখন আমাদের বলছে যে এই যে রিয়াক্ট্যান্ট, মানে এই যে রিয়াকশনের যে রিয়াক্ট্যান্টের প্রোডাক্টগুলো আছে তাদের মধ্যে এই কার্বন মনোক্সাইডের ইনিশিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইড এটা হচ্ছে 1 atm, আর ইনিশিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে 0.259, সরি 0.5 atm। তো এখন আমাদের জিজ্ঞেস করছে ইকুইলিব্রিয়াম প্রেশারগুলো কত। ইকুইলিব্রিয়াম প্রেশার কত হবে। তো এখন একটা জিনিস মনে রাখবো, প্রেশার রিলেটেড ম্যাথ বা কেপির ম্যাথ এগুলোতে সবসময় হচ্ছে আমরা শুধুমাত্র গ্যাস রিয়াক্ট্যান্ট আর গ্যাস প্রোডাক্ট নিয়ে কাউন্ট করি। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামেও কার্বন মনোক্সাইডের প্রেশার কত আর কার্বন ডাইঅক্সাইডের ইকুইলিব্রিয়ামের প্রেশার কত সেইটা জানতে চাইছে। তো আমরা ইউজুয়ালি যে কেপি গ্যাসের ম্যাথ করি সেটা থেকে এটা একটু ডিফারেন্ট। আমরা ইউজুয়ালি হচ্ছে দেখা যায় মোল নাম্বার ধরে বা কনসেন্ট্রেশন ধরে করি, বাট এইখানে আমরা ডিরেক্টলি যেহেতু ইনিশিয়াল প্রেশার দেওয়া, আমরা ওই একইভাবে ডিরেক্টলি প্রেশার থেকেই এটা করতে পারবো, ঠিক আছে। সো এইখানে আমাদের এই রিয়াকশনটাকে আমরা লিখি FeO, আর এটা হচ্ছে সলিড, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস, এখান থেকে রিভার্সিবল রিয়াকশন, অ্যান্ড আমরা এখান থেকে পাচ্ছি আয়রন সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তার আগে একটু চেক করতে হবে যে আমাদের এই যে রিয়াকশনটায় দেখো প্রোডাক্টের একটা অ্যামাউন্ট দেওয়া আছে, সো আমাদের দেখতে হবে যে এইটায় কিউপির ভ্যালুটা কত। ওকে, কারণ কেপি যেহেতু দেওয়া, যদি কিউপি হচ্ছে কেপি থেকে বড় হয় তখন হচ্ছে এটা এই রিভার্স ডিরেকশনে রিয়াকশনটা ফরওয়ার্ড হবে, আবার কিউপি যদি অলরেডি কেপির সমান হয়ে থাকে তাহলে এটা অলরেডি ইকুইলিব্রিয়ামে আছে। সো আমাদের এখানে প্রোডাক্টের অ্যামাউন্ট যেহেতু দেওয়া, আমরা এখানে কিউপিটা বের করে নিব। সো কিউপি কত হবে, দেখো আমাদের এখানে প্রোডাক্ট হচ্ছে এইটা আর রিয়াক্টেন্ট হচ্ছে এইটা। যেহেতু কিউপি নিয়ে কাজ করতেছি বা কেপি নিয়ে কাজ করতেছি, আমাদের সলিড বা লিকুইড এইগুলো নিয়ে চিন্তা করতে হবে না। সো শুধু কিউপি যদি বের করতে চাই, কিউপি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মানে রাইট নাও যত প্রেশার সেটা, আর কার্বন মনোক্সাইড গ্যাসের রাইট নাও যে প্রেশার সেটা, এই দুইটার রেশিও। সো এটা হবে 0.5 ডিভাইডেড বাই 1, which is 0.5, অ্যান্ড এখান থেকে দেখা যাচ্ছে যে কিউপি হচ্ছে গ্রেটার দেন কেপি। সো আমরা বলতে পারি রিয়াকশনটা হচ্ছে রাইট টু লেফটের দিকে প্রোগ্রেস করবে। সো এইখানে আমরা তাহলে বলবো যে একদম ইনিশিয়ালি, এখন হচ্ছে আমরা ডিরেক্টলি প্রেশার দিয়ে করতেছি কারণ আমাদের ইনিশিয়াল প্রেশারটাই দেওয়া। তো একদম ইনিশিয়ালি কার্বন মনোক্সাইডের প্রেশার হচ্ছে 1 atm, আমরা হচ্ছে এখানে এটা atm ইউনিটে করতেছি। আর একদম ইনিশিয়ালি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.5 atm, অ্যান্ড এই রিয়াকশনটা যেহেতু তোমার রাইট টু লেফটে আসতেছে, তাই ইকুইলিব্রিয়ামে এই প্রোডাক্টের প্রেশারটা কমে আসবে। সো এটা কিছুটা কমে যাবে 0.5 মাইনাস ধরো এক্স, আর এইটা হচ্ছে কিছুটা বেড়ে যাবে, সো এটা হবে 1 প্লাস এক্স। সো আমরা এই কিউপির উপর বেস করে এই ডিসিশনটা নিছি। এখন এখানে আমাদের ইকুইলিব্রিয়াম প্রেশার জানতে চাইছে, দ্যাট ইজ এইগুলোই কিন্তু ইকুইলিব্রিয়াম প্রেশার। এখানে আমরা ডিরেক্টলি এটাকে প্রেশার দিয়েই করছি। তো এখন এইটা আমি কীভাবে বের করবো, আমি তাহলে লিখতে পারি কেপি ইজ ইকুয়াল টু 0. মানে এই যে কার্বন মনোক্সাইডের ইকুইলিব্রিয়াম প্রেশার ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইডের ইকুইলিব্রিয়াম প্রেশার ডিভাইডেড বাই কার্বন মনোক্সাইডের ইকুইলিব্রিয়াম প্রেশার, আর এইগুলো হচ্ছে 0.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স
অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে 0.259 এর সমান। অ্যান্ড আমরা যদি এটা সলভ করি তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাব যে 0.5 মাইনাস এক্স 0.5 minus x is equal to 1 plus x times 0.259. So এটা সলভ করি, x এর ভ্যালু আসে 0.191, x এর ভ্যালু আসে 0.191। ওকে, সো এখান থেকে তাহলে আমি আমার কার্বন মনোক্সাইডের এই ইকুইলিব্রিয়াম প্রেশার বের করতে পারবো, যেটা হচ্ছে 1 plus x which is 1 plus 0.191, so 1.191 ATM। আর কার্বন মনোক্সাইডের প্রেশারটা আসবে PCO2 which is 0.5 minus x, so 0.5 থেকে এটা যদি সাবট্রাক্ট করি তাহলে পাবো 0.3086, 0.3086 ATM। সো এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইটা খেয়াল রাখতে হবে এই ম্যাথে যে আমাদের যেসব প্রোডাক্ট বা রিঅ্যাক্টেন্ট হচ্ছে গ্যাস, শুধু তাদের ক্যালকুলেশনগুলো করব। আর এখানে ইনিশিয়াল প্রেশারটাই দেওয়া প্রত্যেকটার, তাহলে আমরা এটা ডিরেক্টলি প্রেশার ইউজ করে এভাবে করে ফেলতে পারবো। ওকে, আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কিউপিটা চেক করতে হবে যে আমার রিয়াকশনটা কোন দিকে যাবে। আচ্ছা, এখন তোমরা এই টাইপের সিমিলার ম্যাথ বইতে পাবা। বইতে হচ্ছে স্টুডেন্ট ওয়ার্কে দেখবা যে 4.10-তে 4.40 আর 4.41 এই দুইটা ম্যাথ আছে, এই দুইটা বাসায় নিজেরা করে ফেলবা। এখন আমরা তাহলে আগের দিনের যে অটো আয়নাইজেশন দেখে আসছি গতকাল, সেইটা রিলেটেড ম্যাথ আর পিএইচ রিলেটেড ম্যাথগুলো দেখব। আচ্ছা, তো পিএইচ রিলেটেড ফার্স্ট যে ম্যাথটা আমরা দেখব সেটা হচ্ছে ওয়ার্ক এক্সাম্পল 4.30। হ্যাঁ বলো। স্টুডেন্ট ওয়ার্কের সবগুলো ম্যাথস কি অ্যাটেন্ড করব? হ্যাঁ, সবগুলোই করতে হবে। আচ্ছা, ওয়ার্ক এক্সাম্পলে 4.30-তে আছে যে কোশ্চেনটা বলছে ক্যালকুলেট পার্সেন্ট ডিসোসিয়েশন অফ 0.02 মোলার CH3COOH। ব্র্যাকেটে দেওয়া যে এটার Ka বা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে 1.8 × 10⁻⁻⁴। তোমার খাতায় অবশ্যই Ka আর Kb যে ডেফিনেশন সেটা একটু বই থেকে দেখে লিখে নিবা। ডেফিনেশনটা তুমি নিজেও লিখতে পারবা, তারপর যদি তোমার কনফিউশন হয় তুমি একটু বই থেকে দেখতে পারো যে এটা হচ্ছে জাস্ট একটা রেশিও আর কি, যে কোনো একটা অ্যাসিডের কত ফ্র্যাকশন ডিসোসিয়েটেড হয়। আচ্ছা, তো এখন এখানে পার্সেন্ট ডিসোসিয়েশন বের করতে বলছে, দ্যাট ইজ আলফার ভ্যালুটা বের করতে বলছে। সো কীভাবে করব? খুবই সহজ। অসওয়ালজের ডাইলিউশন ল, Ka ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। এখান থেকে আমরা আলফা বের করব উইচ ইজ √Ka ডিভাইডেড বাই সি। √Ka হচ্ছে 1.8 টাইমস 10⁻⁻⁴ ডিভাইডেড বাই সি হচ্ছে 0.02। সো এটার ভ্যালু আসবে স্কোয়ার রুট 1.8 × 10⁻⁻⁴ ডিভাইডেড বাই 0.02 which is 0.09। এটাকে তুমি পার্সেন্টেজে নিতে চাইলে, যেহেতু পার্সেন্ট ডিসোসিয়েশন বলছে, 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, তাহলে এখান থেকে আসবে 9.486%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপর ওয়ার্ক এক্সাম্পল আমরা 4.31 দেখি। আচ্ছা, 3.1টা একই, এটা আমি আর দেখাবো না। এখানে বলা আছে যে একটা অ্যাসিডের আলফা বের করো, আলফা ইকুয়ালস হোয়াট, where C equals 0.1 and Ka is equal to 1.6 × 10⁻⁻⁴। একই ম্যাথ, Ka is equal to আলফা স্কোয়ার সি, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আচ্ছা, এবার আসি ওয়ার্ক এক্সাম্পল 4.32-তে, যেটাই বলছে যে একটা অ্যাসিডের মানে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 0.1 মোল ইথানোয়িক অ্যাসিড, 1 মোলার ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডই হচ্ছে এই যে এটা CH3COOH, dissociates 1.34% in a solution.
সলিউশন। তো আমাদের বলছে হোয়াট ইজ ইটস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। হোয়াট ইজ ইটস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে হচ্ছে কে এ বের করতে বলছে। সো এখানেও ফর্মুলা একদমই সিম্পল, আমাদের সি দেওয়া আছে 0.1 মোলার, আর কে এ বের করতে বলছে। আলফা দেওয়া আছে, আলফা হচ্ছে 1.34% অর 0.0134। সো এখান থেকে আমি কে এ বের করতে পারবো, কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। আলফাকে স্কোয়ার করবা, দেন সি এর সাথে মাল্টিপ্লাই করবা, কে এ চলে আসবে। কে এর কোনো ইউনিট হয় না, কে এ হচ্ছে আমরা সিম্পলি যেই ভ্যালুটা আসবে সেটাই লিখবো, 0.0134 স্কোয়ার ইন্টু 0.1, হচ্ছে 1.796 ইন্টু 10⁻⁻5। আচ্ছা, সো এরকম কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি টাইপের ম্যাথ আসলে এখন পারবা, সবগুলোই অ্যাকচুয়ালি একই। তো আমাদের এর পরের কোশ্চেনটাই বলছে 4.33 ওয়ার্ক এক্সাম্পল। এটার আইডিয়াও আমরা গতকাল দেখছি। ওয়ার্ক এক্সাম্পল 4.33-তে বলছে যে at 25 degree centigrade 0.01 molar CH3COOH dissociates (42%) in aqueous solution. আমাদের বলছে what is the molar concentration of hydronium ion which is H3O plus in this solution. আচ্ছা, সো H3O প্লাস এর মানে কনসেন্ট্রেশন কত? সো আমরা বলে আসছিলাম যে আসলে এটা আর H প্লাস এর কনসেন্ট্রেশন একই, আর এই দুইটারই কনসেন্ট্রেশন H3O প্লাস বলো বা H প্লাস বলো, দুইটারই কনসেন্ট্রেশন কিন্তু আমাদের গিভেন অ্যাসিডটার কনসেন্ট্রেশনের সমান না, কারণ এইগুলো হচ্ছে উইক অ্যাসিড। তো উইক অ্যাসিডের জন্য এটার ফর্মুলা হচ্ছে আলফা টাইমস সি। সো এখানে আলফা দেওয়া আছে 4.2% আর সি হচ্ছে 0.01। সো এটা জাস্ট এইটুকুই। অ্যান্ড তোমাকে যদি ফার্দার এখান থেকে পিএইচ বের করতে বলতো, পিএইচ হয়তো মাইনাস লগারিদম অফ এইচ প্লাস। সো এটা হচ্ছে 4.2 ইন্টু 10⁻⁻4। এটা হচ্ছে আমাদের মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোনিয়াম আয়ন। আমাদের যদি এখান থেকে সিমিলারলি OH মাইনাসের কনসেন্ট্রেশন বের করতে বলতো, জাস্ট সেম ম্যাথ, একই ডাটা দিছে সব কিছুতে, জাস্ট এখানে হাইড্রোনিয়াম আয়নের জায়গায় বলছে OH মাইনাসের কনসেন্ট্রেশন কত, তখন আমরা এটা এভাবে করতাম যে উই নো KW ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H3O প্লাস মাল্টিপ্লাইড উইথ OH মাইনাস। সো আমার জাস্ট একটা সাইড চেঞ্জ করলেই OH মাইনাসটা চলে আসতো। আচ্ছা, এবার আমরা ওয়ার্ক এক্সাম্পল 4.34 দেখি। তো 4.34টা বইতে ওরা একটা অন্য টাইপের রুলে করছে, মানে এই যে যতগুলো ম্যাথ দেখাইলাম আজকে, এগুলো সবগুলোই অ্যাকচুয়ালি অন্য একটা রুল দিয়েও করা যায়, মানে যেভাবে ওই ফর্মুলাটা ডিরাইভ করছিলাম ওইভাবেও তুমি চাইলে করতে পারো, অ্যান্সার অলমোস্ট সেম আসবে। সো ওয়ার্ক এক্সাম্পল 4.3তে এটাই বলছে যে at 30 ডিগ্রি সেন্টিগ্রেড in 1.5 into 10⁻⁻2 molar ammonium hydroxide solution 3.5% ammonium hydroxide dissociates. আমাদের বলছে calculate dissociation constant for NH4OH। আচ্ছা, সো এখানে আমাদের বোঝাই যাচ্ছে NH4OH হচ্ছে একটা বেস, আর তার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে KB বের করতে বলছে। সো এটা আমরা ডিরেক্টলি করতে পারি, KB ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা স্কোয়ার সি। আলফা হচ্ছে 3.5 ডিভাইডেড বাই 100, সি হচ্ছে এটার স্কোয়ার, আর সি হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻2।
বাট বইতে এইটা একটু ডিফারেন্ট ওয়েতে করছে, জাস্ট তোমাকে দেখানোর জন্য যে এই টাইপের ম্যাথগুলো অন্য একটা ওয়েতেও করা যায়। তো সেটা ওয়ে হচ্ছে যে আমরা এর আগে যে কেবির বা কে এর ইকুয়েশন যেভাবে ডিরাইভ করছিলাম, মানে এই যে আলফা স্কোয়ার সিটা কীভাবে আসছে সেইটা যেভাবে করছিলাম ওইভাবে তুমি এই ম্যাথগুলো করতে পারো। তো সেটা কীরকম দেখো, যে তুমি এখানে ওই যে NH4OH তো একটা উইক বেস, সো তার জন্য এটা হচ্ছে ইনকমপ্লিট ডিসোসিয়েশন হবে, মানে এটা টোটালি ডিসোসিয়েশন হবে না। সো এখানে ডিসোসিয়েশনটা হবে এরকম NH4 প্লাস প্লাস OH মাইনাস, অ্যান্ড ইনিশিয়ালি এটার যে কনসেন্ট্রেশন সেটা দেওয়া আছে, সেটা হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻² এত মোলার। তো হচ্ছে T = 0-তে, আর এইখানে এগুলো হচ্ছে 0 মোলার করে। বাট ইকুইলিব্রিয়ামে আসার পর আমরা বলতেছি যে এটার কিছু অ্যামাউন্ট হচ্ছে ডিসোসিয়েটেড হয়েছে, সো সেটা কতটুক সেটাও বলা আছে যে 3.5%, দ্যাট ইজ আমার ইনিশিয়ালি যত ছিল তার 3.5% ডিসোসিয়েটেড হয়ে গেছে, মানে 1.5 ইন্টু 10⁻² থেকে 1.5 ইন্টু 10⁻² এর 3.5% কমে গেছে। আর তাহলে এই এক্স্যাক্ট অ্যামাউন্টটা আসলে এই পাশে এক্সট্রা অ্যাড হয়েছে, সো 1.5 ইন্টু 10⁻² টাইমস 3.5%, আর এই পাশে 1.5 ইন্টু 10⁻² টাইমস 3.5%, যেটা আমরা যখন ফর্মুলাটা ডিরাইভ করছিলাম তখন হয়তো এখানে সি, এখানে 0, এখানে 0, আর দেন সি মাইনাস সি আলফা, দেন সি আলফা সি আলফা, এইভাবে লিখছিলাম। এখন এখান থেকে তুমি তাহলে এটার KB বের করতে পারবা। KB হচ্ছে আসলে এটার এই রিয়াকশনটার কেসি, which is NH4 প্লাসের কনসেন্ট্রেশন মাল্টিপ্লাইড উইথ OH মাইনাস এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই NH4OH এর কনসেন্ট্রেশন। সো এখানে আসে 1.5 ইন্টু 10⁻² ইন্টু 3.5% হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1.5 ইন্টু 10⁻² মাইনাস 1.5 ইন্টু 10⁻² টাইমস 3.5%। সো এই ভ্যালুটাও যদি ক্যালকুলেট করো, এটা যদি ক্যালকুলেট করো এটা আসবে অলমোস্ট 1.90414 ইন্টু 10⁻⁻5, অ্যান্ড তুমি যদি তোমার ওই যে আগের ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করো KB = আলফা স্কোয়ার সি, তখন সেটা আসবে 3.5 ডিভাইডেড বাই 100 স্কোয়ার ইন্টু সি হচ্ছে 1.5 ইন্টু 10⁻², সো এটা ক্যালকুলেট করলে আসে 3.5% স্কোয়ার ইন্টু 1.5 ইন্টু 10⁻²। সো এটা দেখো একটু কম আসছে এটা থেকে, 1.8375 ইন্টু 10⁻⁻5। এখন দুইটা অ্যান্সারই কারেক্ট। এখন তুমি যদি এইটাও দাও এটাও কারেক্ট, তুমি যদি এইটাও দাও এটাও কারেক্ট। সো এখন তুমি যেভাবে করছো তোমার প্রসেসটা দেখা হবে আর কি। তুমি যদি এইভাবেই করো তাহলে তোমার এই অ্যান্সারটাই আসতে হবে, আর তুমি যদি ধরো এইভাবে করে আসো তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এখানে একটু ডিফারেন্স আসার রিজন হচ্ছে আমরা যে ফর্মুলাটা যখন ডিরাইভ করছিলাম এইখানে একটা অ্যাপ্রক্সিমেশন করছিলাম যে এই পোর্শনটা সাবট্র্যাক্ট না করলেও হয়, অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে এই দুটো ডিফারেন্স খুবই কম, 0.4 তারপর সামথিং। সো এটা তো আমরা ইউজুয়ালি ইগনোর করি, ওকে। সো তোমার দুইটা অ্যান্সারই কারেক্ট, তুমি যে কোনো একটা দিয়ে করে আসতে পারো, বাট মেক শিওর তুমি যে প্রসেসে করতেছো ওই প্রসেসে তোমার অ্যান্সারটা ঠিক আসছে কিনা। আচ্ছা, সো তুমি এই টাইপের ম্যাথগুলো, এই যে KA আর KBর ম্যাথ আলফা স্কোয়ার সি দিয়েও করতে পারো, অথবা একটু ভেঙে ওই নর্মালি সি আলফা দিয়েও করতে পারবে। আচ্ছা, তাহলে পরের ওয়ার্ক এক্সাম্পলে আসি, which is 4.35. ওয়ার্ক এক্সাম্পল 4.35। এই কোশ্চেনটা আমাদের বলছে ইন 1 মোলার CH3COOH in 1 molar CH3COOH। হ্যাঁ মাহির বলো। ভাই তাইলে তো ফার্স্ট প্রসেসে কোনো ইউনিট আসে না, কিন্তু সেকেন্ড প্রসেসে তো ইউনিট আসতেও পারে। না, আসলে কে আর কেবির কোনো ইউনিট নেই, ওকে, এটা ইউনিভার্সাল আর কি। সেকেন্ড প্রসেসে আসলে ইউনিটটা থাকে না, ওইখানে নিচে যে আমরা যে যখন সি দিয়ে ডিভাইড করতেছি
তখন ওই ইউনিটটা কাটা চলে যাচ্ছে আর কি। মানে অ্যাকচুয়ালি এই KA KB KC KP এগুলোর কোনো ইউনিট নেই। এটা যদিও এখান থেকে মনে হয় যে একটা ইউনিট আসে মোল পার লিটার বা মোলার, বাট আসলে এগুলোর কোনো ইউনিট নেই। ওকে, এগুলো থার্মোডাইনামিক্সের ল থেকে আসে যে এগুলোর কোনো ইউনিট হয় না। আচ্ছা, ইন 1 molar CH3COOH acid solution H plus in 1 molar CH3COOH acid solution H plus ion concentration is 4.2 into 10 to the power minus 3 molar. তো আমাদের বলছে ক্যালকুলেট পার্সেন্ট ডিসোসিয়েশন, তারপর ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, which is KA আর PKA বের করতে বলছে। এই তিনটা আমাদের এখান থেকে বের করতে বলছে। আচ্ছা, সো এখানে সি এর ভ্যালু হচ্ছে 1 মোলার, এটা উইক অ্যাসিড, আর H প্লাস আয়নের কনসেন্ট্রেশন, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ H প্লাস, এটা হচ্ছে 4.2 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 3। যদি এটা স্ট্রং অ্যাসিড হইতো তাহলে এখানে H প্লাসটা 1 মোলারই আসতো। আচ্ছা, এখন বলছে পার্সেন্ট ডিসোসিয়েশন কত। সো এখান থেকে উই নো concentration of H plus is alpha C, so alpha is equal to H plus divided by C, which is 4.2 into 10 to the power minus 3, and এটা পার্সেন্টেজে নিলে আসবে 0.42%। আর এখানে আলফা বের করার পর সিমিলারলি আমাদের বলছে যে ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা বের করো। সো ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ফর্মুলা হচ্ছে KA is equal to alpha square C, আলফা স্কোয়ার হচ্ছে 4.2 into 10 to the power minus 3 স্কোয়ার, আর C হচ্ছে 1। সো এটা কত আসবে, 4.2 এর স্কোয়ার হচ্ছে 1. এরকম আসবে, দেখি 4.2 into 10 to the power minus 3, এটার স্কোয়ার 1.764 into 10 to the power minus 5। সো এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। তুমি চাইলে এই ম্যাথটাও আগের বারের মতো এইভাবে করতে পারো যে CH3COOH অ্যাকুয়াস সলিউশন, সেখান থেকে প্রডিউস হয় CH3COO মাইনাস প্লাস H প্লাস। সো কে এর ভ্যালু হচ্ছে CH3COO মাইনাসের কনসেন্ট্রেশন, H প্লাসের কনসেন্ট্রেশন আর CH3COOH এর কনসেন্ট্রেশন দিয়ে ডিভাইড। অ্যান্ড এখানে ওই যে তুমি অ্যাজিউম করবে এটা হচ্ছে 1, মানে এই যে C হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে সেই C, এটা 0, এটা 0, আর এটা হচ্ছে 1 মাইনাস আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। সো তোমার আলফা তো তুমি জানো 0.42, সো এখান থেকে আসবে আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। সো এইখানে তুমি সেই 0.42 স্কোয়ারটা বসাও আলফার জায়গায়, তাহলে কত আসে দেখো, 0.42% স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 0.42%। সো ভ্যালুটা ওই অলমোস্ট সেম আসে, 1.771 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। আচ্ছা, আর কে যদি পেয়ে যাই তাহলে পিকে বের করা খুবই সহজ। পিকে ইজ ইকুয়াল টু মাইনাস লগারিদম অফ কে। সো এই যে ভ্যালুটা সেটার মাইনাস লগ নিব, 4.753। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, তো এখন আমরা একটা ইন্টারেস্টিং থিওরি শিখব। সেটা হচ্ছে যে আমরা যে অ্যাসিডগুলো দেখতেছি, উইক অ্যাসিড, তারপর উইক বেস দেখতেছি। তো ধরো একটা উইক অ্যাসিড আছে যেটা হচ্ছে HA একটা উইক অ্যাসিড। তো এইটা যখন ওয়াটারের সাথে রিয়্যাক্ট করে তখন ওয়াটার হচ্ছে অটোমেটিক একটা বেইজের মতো কাজ করে। ওকে,
আর এই যে এইচ এ যেটা, সে হচ্ছে একটা অ্যাসিড, মানে সে তো অ্যাসিড, তো সে হচ্ছে অ্যাসিডের মতোই কাজ করে। আর এইটার রেসপেক্টে ওয়াটারটা একটা বেজের মতো কাজ করে। সো এখানে রিয়াকশনের পর যেটা হবে যে অ্যাসিডটা হচ্ছে এইচ প্লাস ডোনেট করবে। সো আমাদের যে বেস এইচ টু সে হচ্ছে সেই এইচ প্লাসটা তোমার রিসিভ করবে, করার পর সেইখানে H3O+ আর হচ্ছে A- এরকম দুইটা আয়ন ফর্ম করবে। তো এনভায়রনমেন্ট কেমিস্ট্রির যে ভিডিও দিছিলাম ওইটা যদি দেখে থাকো, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এনভায়রনমেন্ট কেমিস্ট্রির এখন ডিটেল ভিডিও দেওয়া আছে, তোমাদেরকে অ্যাক্সেসও দেওয়া আছে, কারো যদি ইচ্ছা হয় ওইখান থেকে এই রোজার মধ্যে যেহেতু কলেজ বন্ধ, তোমরা এনভায়রনমেন্ট কেমিস্ট্রি ওইখানে 5টা ভিডিও দেওয়া আছে একদম ডিটেলসে, ওইগুলো দেখে ফেললে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর কি। সো এটা একটু নিজেরা দেখতে পারো, যেহেতু এখন কলেজ অফ, সো চাইলে ওইটা দেখতে পারো। ওই আগে যে দুইটা ভিডিও দিছিলাম ওইটার মতোই, বাট একটু ডিটেলস আর সব ম্যাথ, মানে ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে করে দেওয়া। আচ্ছা, তো এখন এখানে দেখো, এখানে একটা থিওরি আছে অ্যাসিড বেজের জন্য, যেটার নাম হচ্ছে ব্রনস্টেড লাউরি থিওরি। সো ব্রনস্টেড লাউরি থিওরি বলে যে আমরা যখন একটা অ্যাসিড আর বেজের রিয়াকশন করে কিছু প্রোডাক্ট পাই, সেইখানেও মানে এই অ্যাসিড থেকে যেই জিনিসটা প্রডিউস হয় সেটা হচ্ছে এই অ্যাসিডের কনজুগেট বেস অফ HA, মানে এই অ্যাসিডটার কনজুগেট বেস হচ্ছে A-, আর এই যে বেসটা, সেই বেসটার থেকে যেটা প্রডিউস হয়েছে H3O+, সেটা হচ্ছে তোমার কনজুগেট অ্যাসিড অফ H2O। আচ্ছা, কনজুগেট অ্যাসিড বেসের আইডিয়াটা অনেক সহজ, আমি আরও ইজিলি বলি। একটা অ্যাসিড, তার থেকে যদি তুমি একটা H বের করে নাও, মানে একটা H+ বের করে নাও, তারপর যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে তার কনজুগেট বেস। আর একটা বেস সে যদি একটা H+ অ্যাকসেপ্ট করে, তাহলে সে যেই জিনিসে কনভার্ট হয় সেটাই হচ্ছে তার কনজুগেট অ্যাসিড। আচ্ছা, কেন কনজুগেট অ্যাসিড, এটা একটা এক্সাম্পল দিলেই বুঝবা। যেমন ধরো এই যে HA আর H2O, এই দুইটা রিয়াকশনে H2O বেজের একটা কনজুগেট অ্যাসিড পাওয়া গেছে H3O+। সো এটাকে কেন আমরা মানে অ্যাসিড বলতেছি, কনজুগেট ঠিক আছে, বাট অ্যাসিড কেন বলতেছি? অ্যাসিড বলতেছি কারণ এই H3O+ পরবর্তীতে আবার H+ ডোনেট করতে পারবে। মানে ব্রনস্টেড লাউরি থিওরি বলে যে যা কিছু H+ ডোনেট করতে পারে তারা সবাই হচ্ছে অ্যাসিড, আর যা কিছু H+ অ্যাকসেপ্ট করতে পারে তারা সবাই হচ্ছে বেস। সো এই থিওরিতে এই ওয়াটারও একটা বেস। ওকে, আবার দেখো এই A-, সে কিন্তু পরে অন্য একজনের কাছ থেকে আবার H+ নিতেও পারবে। ওকে, অ্যান্ড সে যদি H+ নেয় সে আবার HA-তে কনভার্ট হয়ে যাবে, তখন HA হবে তার আবার কনজুগেট অ্যাসিড। মানে যা কিছু H+ অ্যাকসেপ্ট করতে পারে তারা সবাই হচ্ছে বেস, আর যারা H+ ডোনেট করতে পারে সবাই হচ্ছে অ্যাসিড। আর যে কোনো একটা অ্যাসিড H+ ছেড়ে দিলে যেই জিনিসটা পাওয়া যায় সে হচ্ছে তার কনজুগেট বেস। এই কনজুগেট বেসটা চাইলে পরে আবার H+ অ্যাকসেপ্ট করে এই অ্যাসিডটাই আবার ফেরত আনতে পারবে, অ্যান্ড এই অ্যাসিডটা তখন আবার এই কনজুগেট বেসটার কনজুগেট অ্যাসিড। আবার সিমিলারলি একটা বেস H+ অ্যাকসেপ্ট করে যেই অ্যাসিডটা পায় সেই অ্যাসিডটা পরবর্তীতে চাইলে আবার একটা H+ ছেড়ে দিতে পারে, অ্যান্ড সে আবার একটা বেস ফর্ম করবে তখন। আর এই বেসটা হচ্ছে আসলে এই বেসটাই, অ্যান্ড এই বেসটাকে আমি আবার এই কনজুগেট অ্যাসিডের কনজুগেট বেস বলতে পারবো। কয়েকটা এক্সাম্পল দিই, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আগের পেজে একটু যাই, এটা একটু তুলে নাও, তারপর এক্সাম্পলগুলো দেখাচ্ছি। আচ্ছা, সো ব্রনস্টেড লাউরি থিওরি থেকে যেটা বুঝলাম, ধরো CH3COOH, এটা একটা উইক অ্যাসিড প্লাস ওয়াটার, এটা অ্যাকুয়াস সলিউশন, মানে হচ্ছে এটা ওয়াটারের সাথে রিয়াকশন করানো হচ্ছে। সো এখানে এই রিয়াকশনটা রিভার্সিবল রিয়াকশন। কেন? কারণ দেখো CH3COOH আর H2O মিলে হচ্ছে CH3COO-, এটা ফর্ম করলো, প্লাস H3O+, এটা ফর্ম করলো। তো এইখানে এই যে H2O সে হচ্ছে একটা বেস, বিকজ এখানে একটা উইক অ্যাসিড আছে যে হচ্ছে CH3COOH, সে হচ্ছে একটা অ্যাসিড বাট উইক।
তো এই অ্যাসিডটা যখন এই বেজের সাথে রিয়াকশন করবে সে হচ্ছে একটা H প্লাস ছেড়ে দিবে আর ছেড়ে দিয়ে এইটা ফর্ম করবে। সো এটা হচ্ছে কনজুগেট বেজ অফ CH3COOH। আর এই যে বেসটা সে এইখান থেকে একটা H প্লাস অ্যাকসেপ্ট করে এটা ফর্ম করছে, এটা হচ্ছে তার কনজুগেট অ্যাসিড অফ H2O। কেন? কারণ দেখো এই দুইটা যখন আবার নিজেদের মধ্যে রিয়াকশন করবে, মানে CH3COO মাইনাস, ধরো এবার রিয়াকশনটা আমি এইভাবে লিখলাম CH3COO মাইনাস প্লাস H3O প্লাস। এখানে তো তুমি একটু আগে দেখে আসছো এটা হচ্ছে একটা বেস, কনজুগেট বেস বাট একটা বেস। আবার সিমিলারলি এটা হচ্ছে একটা অ্যাসিড, কনজুগেট অ্যাসিড। সো এই দুইটার রিয়াকশনে আবার যেটা হবে যে এই অ্যাসিডটা তাহলে এবার একটা H প্লাস ওকে দিয়ে দিবে, তাহলে ও এটা ছেড়ে দিয়ে কনভার্টেড হবে H2O তে, আর এটাই তাহলে এই H3O এর কনজুগেট বেস। সিমিলারলি এই CH3COO মাইনাস আবার যখন H প্লাসটা অ্যাকসেপ্ট করবে তখন আমরা এখান থেকে পাবো CH3COOH, আর অ্যাকসেপ্ট করার পর যা কিছু প্রডিউস হয় সেটাই আসলে কি একটা অ্যাসিড, কনজুগেট অ্যাসিড। সেটাই আবার কনজুগেট অ্যাসিড অফ CH3COO মাইনাস। সো আই হোপ কনজুগেট অ্যাসিড বেসের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। অ্যান্ড এর জন্য রিয়াকশনটা হচ্ছে রিভার্সিবল বিকজ এটা বোথ ডিরেকশনে হয়। ওকে, সো এর জন্য এই রিয়াকশনটা হচ্ছে রিভার্সিবল। আর এখানে তোমার অ্যাসিড আর এটা হচ্ছে বেস। তো একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো একটা অ্যাসিড যত উইক তার কনজুগেট বেস তত স্ট্রং। আবার এইখানে এটা একটা স্ট্রং বেস, মানে এই কেসে বলা যায় এটা একটা স্ট্রং বেস, তাহলে এটা একটা উইক অ্যাসিড। ওকে, এটা একটা উইক অ্যাসিড আর এটা হচ্ছে একটা স্ট্রং বেস। আবার সিমিলারলি এইখানে আমরা দেখে আসছি যে এটা একটা স্ট্রং বেস, তাহলে তার কনজুগেট অ্যাসিডটা হবে খুব উইক অ্যাসিড। আবার এখানে দেখে আসছি যে এটা একটা উইক অ্যাসিড, তাহলে তার কনজুগেট বেসটা হবে একটা স্ট্রং বেস, মানে ওয়াটার হচ্ছে এই কেসে একটা স্ট্রং বেস। সো এই হচ্ছে কনজুগেট অ্যাসিড বেসের আইডিয়া। আমরা একটু পর আবার দেখব যে কোনো একটা অ্যাসিডের স্ট্রেংথ বা বেসের স্ট্রেংথ এগুলো কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বাট এখন যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যদি একটা উইক অ্যাসিড থাকে তাহলে সেই উইক অ্যাসিডটার, দেখো একটা উইক অ্যাসিড যদি এরকম থাকে HA, তাহলে সে এক ওয়াটারের সাথে রিয়াকশন করে এরকম একটা রিভার্সিবল রিয়াকশন দেখাবে যেখানে H3O প্লাস আর A মাইনাস প্রডিউস হবে। এখানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার অ্যানায়ন পার্ট অফ দ্য অ্যাসিড অর কনজুগেট বেস অফ দি অ্যাসিড। এখন এখান থেকে দেখো যে HA হচ্ছে একটা অ্যাসিড আর সেই তুলনায় H2O হচ্ছে একটা বেস, আবার এই সাইডে এটা হচ্ছে তাহলে একটা অ্যাসিড আর এটা হচ্ছে একটা বেস। তো এখন আমরা যদি এটার উল্টা, মানে এই যে A মাইনাস যেটা আছে তার জন্য যদি সেমভাবে রিয়াকশন দেখি, যে এই যে A মাইনাস যে আয়নটা দেখা যাচ্ছে তার জন্য আমরা হচ্ছে একইভাবে মানে জাস্ট উল্টা রিয়াকশনটা লিখব। মানে উল্টা রিয়াকশন বলতে বোঝাচ্ছি যে এইখানে আমরা যেমন H এর সাথে H2O রিয়াকশন করছি অ্যান্ড H এর সাথে H2O রিয়াকশন করে আমরা এখানে পাচ্ছি হচ্ছে একটা মানে এই বেসটার কনজুগেট অ্যাসিড আর অ্যাসিডটার কনজুগেট বেস। সিমিলারলি আমরা A মাইনাসকেও H2ওর সাথে রিয়াকশন করাবো। সো এখানে যদি রিয়াকশন করাই তাহলে আমরা তো বলে আসছি যে A মাইনাস হচ্ছে একটা বেস, রাইট? আচ্ছা বলো তো তাহলে ওয়াটার এখন কেমন অ্যাক্ট করবে? অ্যাসিডের মতো। মানে ওয়াটার হচ্ছে অ্যাকচুয়ালি সিচুয়েশন বুঝে তার ক্যারেক্টারিস্টিক্স শো করে। যদি দেখে যে একটা বেস আছে তাহলে ওয়াটার একটা অ্যাসিডের মতো কাজ করবে, আবার যদি দেখে যে ওয়াটারের সাথে একটা অ্যাসিড আছে তখন ওয়াটার নিজে একটা বেসের মতো কাজ করবে। যেটা আমরা ওই যে চ্যাপ্টার 3-তে পড়ে আসছিলাম যে
তোমার এই যে H2O এটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট প্রপার্টি শো করতে পারে আর কি। কিছু অক্সাইডের মতো, যেমন কিছু অক্সাইড ছিল যারা হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড, যারা দুই ধরনের অক্সাইডই হইতে পারে আর কি। সো এরকম ওয়াটারও হচ্ছে একটা অ্যামফোটেরিক কম্পাউন্ড, যে বেইজও হইতে পারে অ্যাসিডও হইতে পারে আর কি। আচ্ছা, সো এই বেসটা যদি এই অ্যাসিডের সাথে রিয়াকশন করে, ডেফিনেটলি ইউজুয়ালি যেটা হয়, বেস হচ্ছে H+ নিতে চায় আর অ্যাসিড হচ্ছে H+ দিতে চায়। সো এখানে এরকম একটা অ্যাসিড মানে H+ ট্রান্সফার হবে আর কি। আর ট্রান্সফারটা হইলে এখান থেকে আমরা আবার পাবো HA। সো দিস ইজ দ্য কনজুগেট অ্যাসিড অফ দিস বেস, কনজুগেট অ্যাসিড অফ বেস অফ A-। অ্যান্ড এটা লজিক্যাল, কারণ এই অ্যাসিডটার কনজুগেট বেস হচ্ছে ও, সো ভাইস ভার্সা ওয়েতে এই বেসটার কনজুগেট অ্যাসিড হচ্ছে ও। সো এটাই আসছে। অ্যান্ড এখানে এই যে H2O সে হচ্ছে একটা H+ ছেড়ে দিছে, তাহলে সে হয়ে গেছে OH-। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে দুইটা রিয়াকশন আমরা লিখলাম, সেখানে প্রথম রিয়াকশনের জন্য প্রথম রিয়াকশনটা হচ্ছে আসলে Ka, রাইট? HA এর মানে HA যে অ্যাসিডটা আছে তার Ka, তার জন্য আমরা Ka বের করলে এটা আসবে এরকম H3O মাল্টিপ্লাইড উইথ A- ডিভাইডেড বাই HA টাইমস H2O। এটা হচ্ছে HA এর জন্য H2O। আচ্ছা, এখন একটা জিনিস বলি, যে এর আগে যখন K এর ইকুয়েশন দেখছি তখন তো H2O ছিল না, তখন কিন্তু আমরা ব্র্যাকেটে অ্যাকুয়াস লিখতাম, মানে ওইখানেও আসলে ওয়াটার আছে। অ্যান্ড H2O এর কনসেন্ট্রেশনটা আমরা বাই ডিফল্ট 1 মোলার ধরে নিই আর কি। সো এর জন্য এটা না লিখলেও হয়, তো লেখা না লেখা একই। ওকে, এর জন্য কে আসলে দুইটা ফর্মুলা না, কে সবসময় একই, যে প্রোডাক্ট ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট। বাট ওই আগের কেসটাই হচ্ছে আমরা H2ওটাকে ইচ্ছা করে লিখতাম না, কারণ এটা 1, আর এটা লিখলেও সমস্যা নেই কারণ এটার ভ্যালু 1। ওকে, আচ্ছা, সো এখান থেকে অ্যাকচুয়ালি যেটা বললাম যে তুমি কেটাকে এভাবেও লিখতে পারো, অর H3O+, তারপর হচ্ছে A- ডিভাইডেড বাই জাস্ট HA, এইভাবেও লিখতে পারো, বিকজ কনসেন্ট্রেশন অফ H2O ইজ 1 মোলার। ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ H2O এটাকে আমরা 1 মোলার ধরে নিই। ওকে, সো এটা হচ্ছে কে এর ইকুয়েশন। আচ্ছা, আমাদের এই কেটা হচ্ছে একটা অ্যাসিডের জন্য আমরা কেটা বের করছি। তো এখন বলো যে আমি যদি সিমিলারলি এখানে KB বের করি, তাহলে সেটা কত আসবে? KB হচ্ছে মানে এই বেসটার জন্য, এই বেসটা হচ্ছে HA এর কনজুগেট বেস। সো এটার জন্য KB যদি বের করি তাহলে হবে কনসেন্ট্রেশন অফ HA টাইমস কনসেন্ট্রেশন অফ OH- ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ A- মাল্টিপ্লাইড উইথ কনসেন্ট্রেশন অফ H2O। অর তুমি চাইলে H2ওটাকে ওই যে বললাম ইগনোর করতে পারো, বিকজ এটা 1। সো এরকমও লেখা যায়। সাপোজ এটা হচ্ছে ইকুয়েশন 1 আর এটা ইকুয়েশন 2। 1 আর 2 মাল্টিপ্লাই করলে আমি কি পাবো? 1 আর 2 মাল্টিপ্লাই করলে পাবো Ka ইন্টু KB, মানে কোনো একটা অ্যাসিডের অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড উইথ তার কনজুগেট বেইজের অ্যাসিড মানে বেইজ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু এই দুইটা মাল্টিপ্লাই করলে দেখো এইটা আর এইটা কাটা যাবে, আবার এইটা কাটা যাবে। সো মাল্টিপ্লাই করলে এখানে থাকবে মাল্টিপ্লাই করে দেখবা যে জাস্ট সিম্পলি H3O+ আর OH- এর কনসেন্ট্রেশন থাকতেছে। এই পার্টিকুলার টার্মটাকে আমরা কি বলি বলো তো? এইটার নাম KW। হ্যাঁ, সো এখান থেকে আমরা তাহলে একটা জিনিস শিখলাম যে কোনো একটা অ্যাসিড আর তার কনজুগেট বেইজের ডিসোসিয়েশন কনস্ট্যান্টের প্রোডাক্টটা হচ্ছে KW সমান। অ্যান্ড এইখান থেকেও তুমি একটা আইডিয়া পাও যে আসলে Ka ইজ ইকুয়াল টু KW ডিভাইডেড বাই KB, মানে Ka আর KB হচ্ছে আসলে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে কোনো একটা অ্যাসিড যত স্ট্রং, একটা অ্যাসিডের স্ট্রেংথ বোঝা যায় হচ্ছে এই K এর ভ্যালু থেকে, কারণ K দিয়ে তুমি বুঝবা যে কত বেশি ডিসোসিয়েটেড হচ্ছে, যত বেশি ডিসোসিয়েটেড তত বেশি ওইটা স্ট্রং। সো K যত বড় হবে তুমি বুঝতেছো KB তত ছোট হবে।
তার মানে একটা অ্যাসিড যত স্ট্রং তার উইক মানে কনজুগেট বেস তত উইক, আবার কোনো একটা অ্যাসিড যত উইক তার কনজুগেট বেস তত স্ট্রং। আচ্ছা, সো পরের পেজে আমরা এটা একটু গুছায় লিখি যে আমরা তাহলে কেডাব্লিউ বের করার দুইটা ফর্মুলা পেলাম। একটা ছিল হচ্ছে সিম্পলি কেডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ প্লাস আর ওএইচ মাইনাসের কনসেন্ট্রেশন, আর সিম্পলি H3O প্লাস আর OH মাইনাসের কনসেন্ট্রেশন। আর কেডাব্লিউ বের করার আরেকটা ফর্মুলা হচ্ছে KA ইন্টু KB, মানে এনি অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট of any acid multiplied with base dissociation constant of its conjugate base equals KW। এটা আমরা মনে রাখবো। সো যে কোনো একটা অ্যাসিডের অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দেওয়া থাকলে আমরা বেস ডিসোসিয়েশনটা বের করতে পারবো, আবার উল্টাটাও, যে যদি বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দেওয়া থাকে তার কনজুগেট অ্যাসিডের অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বের করতে পারবো। এটা হচ্ছে একটা ফর্মুলা। আর এখান থেকে আরও বুঝতে পারতেছো যে একটা অ্যাসিড যত স্ট্রং অ্যাসিড তার কনজুগেট বেস উইক, আর উইক অ্যাসিড যদি হয় তাহলে তার কনজুগেট বেস স্ট্রং হয়। অ্যান্ড উল্টাটাও ট্রু, একটা বেসের কনজুগেট স্ট্রং বেসের কনজুগেট অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড, আর একটা উইক বেসের কনজুগেট অ্যাসিড হচ্ছে স্ট্রং অ্যাসিড, মানে বাই ডিরেকশনাল রিলেশন আর কি। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এবার তাহলে ওয়ার্কড এক্সাম্পল 4.36 দেখি। ওয়ার্কড এক্সাম্পল 4.36 আমাদেরকে বলছে যে এই থিওরিটা রিলেটেড একটা ম্যাথ আর কি। সো এখানে দেখো ওয়ার্কড এক্সাম্পল 4.36, এখানে বলছে HF is a weak acid, এটার Ka হচ্ছে 6.8 into 10 to the power minus 4 and its conjugate base, এটা conjugate base কি হবে বলো তো? HF এর conjugate base কে? HF মাইনাস, না, শুধু F মাইনাস, কারণ H টা তো ছেড়ে দিব। সো and its conjugate base is F minus ion। এখন বলছে ক্যালকুলেট ইটস কেবি অ্যান্ড পিকেবি, মানে এই যে কনজুগেট বেসটা তার কেবি আর পিকেবি বের করবা, অ্যান্ড এই তো এইটাই বের করতে বলছে। সো কে এ হচ্ছে 6.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, তাহলে তার কনজুগেট বেস যদি এফ মাইনাস হয় তাহলে সেটার কেবি, সেটার অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যদি কেবি হয় তাহলে কেবি ইন্টু কে এ ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ। সো এখান থেকে আমি কেবি বের করতে পারবো, কেবি ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ বাই কে এ। কে ডাব্লিউ হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14 আর কে এ হচ্ছে 6.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। সো ভ্যালুটা আসবে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। অ্যান্ড পিকেবি আমরা সিমিলারলি বের করতে পারবো, পিকেবি হচ্ছে মাইনাস লগ অফ কেবি। which is 10.82. So I hope এটা ক্লিয়ার হয়েছে। তো সিমিলার এরকম মানে যা যা থিওরি দেখাইলাম এই টাইপের সিমিলার ম্যাথগুলো বাসায় নিজে করে ফেলবা। এটা হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ক 4.12 তোমাদের টাস্ক থাকবে। স্টুডেন্ট সবগুলো ম্যাথ আসলে এমসিকিউ টাইপের, এগুলো খুবই শর্ট ম্যাথ। সো মানে ধরো একটা স্টুডেন্ট ওয়ার্ক করতে হাইয়েস্ট 15 মিনিট লাগতে পারে আর কি। সো স্টুডেন্ট ওয়ার্ক 4.12তে তোমরা 4.46 থেকে
4.6 এর এ থেকে 4.46 এর আই পর্যন্ত করবা। 9টা ম্যাথ আছে, এই কয়টা দেখে ফেলবা, তাহলেই এইগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি। সবগুলোই একই ফর্মুলা, যে কে বি ইন্টু কে এ ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ, বা ওই পি কে এ বা পি কে বি বের করতে হবে এরকম আর কি। আচ্ছা, তো এখন এখান থেকে তাহলে আমরা বুঝলাম যে কিভাবে হচ্ছে পি কে এ বের করা যায়, পি কে বি বের করা যায়, কে ডাব্লিউ কি, তারপর হচ্ছে কে এ কি, কে বি কি, ইটসেট্রা। তারপর পিএইচ বের করা তো কালকে দেখছি কিছুটা। সো এখন আমরা পিএইচ রিলেটেড আরও ম্যাথ দেখতে থাকবো, তাহলে পিএইচ রিলেটেড আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরের পেজে দেখো, পিএইচ এর ম্যাথগুলো ইউজুয়ালি খুবই সহজ হয়, ক্রিয়েটিভে আসলে সি নাম্বারে আসতে পারে, আর এমসিকিউতেও প্রচুর আসে। আচ্ছা, সো এখানে একটা ম্যাথ দিয়ে স্টার্ট করি। এটা হচ্ছে ওয়ার্কড এক্সাম্পল 4.38। তো এখানে বলছে যে একটা সলিউশন আছে যেটার মধ্যে OH মাইনাসের কনসেন্ট্রেশন দেওয়া, কনসেন্ট্রেশনটা হচ্ছে 1.9 ইন্টু 10⁻³ মোলার। সো তোমার বের করতে হবে এই সলিউশনটার পিএইচ কত। দুইটা ওয়েতে এটা করতে পারো। একটা হচ্ছে এই রিলেশনটা মাথায় রেখে যে পিএইচ প্লাস পিওএইচ হচ্ছে 14। সো তুমি এখান থেকে পিওএইচ বের করবা, দেন 14 থেকে ওইটা যদি সাবট্রাক্ট করো তাহলে পিএইচ পাওয়া যাবে। সো OH মাইনাস দেওয়া, সো এখান থেকে পিওএইচ বের করা খুব সহজ, মাইনাস লগারিদম অফ OH মাইনাস, কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। সো এটা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে আসবে হচ্ছে মাইনাস লগ 1.9 টাইমস 10⁻³ 2.721 বা 2.72, এটা হচ্ছে পিওএইচ। তাহলে পিএইচ হচ্ছে সিম্পলি 14 মাইনাস পিওএইচ, which is 11.28. আরেকভাবে এটা করতে পারো, সেটা হচ্ছে যে তুমি ডিরেক্টলি কে ডাব্লিউ তো জানো, কে ডাব্লিউ হচ্ছে 10⁻⁻14। তো ওইটা ইউজ করে এখানে OH মাইনাসের কনসেন্ট্রেশন দেওয়া 1.9 ইন্টু 10⁻³ তাহলে এখান থেকে তুমি H প্লাস পেতে পারবা। H প্লাস হচ্ছে কে ডাব্লিউ ডিভাইডেড বাই OH মাইনাস, আর কে ডাব্লিউর ভ্যালু 10⁻⁻14, OH মাইনাসের ভ্যালু 1.9 ইন্টু 10⁻³ সো আমরা যদি এইটার এখন লগ নেই তাহলে পিএইচ চলে আসবে। কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? ভাই নিচের পার্টটা কি অল্টারনেটিভ? হ্যাঁ, নিচেরটা অল্টারনেটিভ। আচ্ছা, এবার পরের এক্সাম্পলে আসি। 4.40 ওয়ার্কড এক্সাম্পল। আচ্ছা, 4.40টা খুবই সহজ। এখানে বলছে যে পিএইচ বের করো, তিনটা সলিউশন দেওয়া আছে। একটা হচ্ছে 0.1 মোলার HCl, তারপর আরেকটা হচ্ছে 0.2 মোলার HCl, আর আরেকটা হচ্ছে 0.01 মোলার HCl। এমসিকিউর ম্যাথ, মাইনাস লগ অফ, এগুলো বের করলেই চলে আসবে। আচ্ছা, তারপর ওয়ার্কড এক্সাম্পল 4.41 দেখি। এখানে বলছে একটা সলিউশন আছে 0.005 মোলার সালফিউরিক অ্যাসিড। সো জিজ্ঞেস করছে পিএইচ কত। সো সালফিউরিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড, এটা পুরোটাই ডিসোসিয়েটেড হয়। অ্যান্ড আমরা এটাও জানি যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে দুইটা H প্লাস প্রডিউস করে। সো আমাদের পিএইচ এর ভ্যালুটা হবে মাইনাস লগ, সালফিউরিক অ্যাসিড একটা থেকে দুইটা H প্লাস আসে, তাই এই কনসেন্ট্রেশনটা 2 দিয়ে মাল্টিপ্লাইড হবে। সো আমরা পাবো মাইনাস লগ 0.01 which is 2।
বিকজ এখানে সালফিউরিক অ্যাসিডটা 2টা H+ ডোনেট করে, তাই সালফিউরিক অ্যাসিডের যে কনসেন্ট্রেশন সেটা ডাবল হবে H+ এরটা। সো এর জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে লিখছি, অ্যান্ড আনসারটা আসছে 2। আচ্ছা, এবার ওয়ার্ক এক্সাম্পল 4.42। এখানে বলছে ক্যালকুলেট pH of 0.01 molar acetic acid solution in this solution acid dissociates 12.5%। সো এখানে সি দেওয়া, এটা একটা উইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার আর CH3COOH। তো এখানে হচ্ছে সি দেওয়া আর এখানে হচ্ছে আলফা দেওয়া। সো তুমি এইটা ইউজ করে পিএইচ বের করতে পারবা খুব সহজে। পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ H+ এর কনসেন্ট্রেশন উইচ ইজ আলফা সি। এটা ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে which is 2.903। আচ্ছা, একইভাবে তোমার যদি আরেকটা ম্যাথ, মানে এখানে তো আলফা আর সি দিয়ে দিছি, আমি যদি ধরো কে এ আর সি দিয়ে দিতাম তখন কিভাবে করতাম। সো এখন ওইটা ম্যাথ দেখি, এটা যদিও গতকাল একটা দেখাইছিলাম, এটা হচ্ছে ওয়ার্ক এক্সাম্পল 4.43। তো আমাদের এখানে বলছে যে ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH। ফর্মিক অ্যাসিড হচ্ছে পিঁপড়ার গায়ে থাকে, ফর্মিক অ্যাসিড উইচ ইজ HCOOH বা মিথানোয়িক অ্যাসিড আর কি, এটা আরেকটা নাম। তো এই ফর্মিক অ্যাসিডের অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট Ka ইজ ইকুয়াল টু 10⁻² মোলার। তো আমাদের বলছে যে এইটার আচ্ছা সরি, এখানে Ka দেওয়া নাই, Ka হচ্ছে বের করতে হবে। বলে দেওয়া আছে যে এই ফর্মিক অ্যাসিড নেওয়া হয়েছে 10⁻² মোলার, আর এই সলিউশনটা পিএইচ হচ্ছে 2.9। সো বের করো Ka কত। উই নো pH is equal to minus log of H+। ফর উইক অ্যাসিড H+ এর কনসেন্ট্রেশনটা হচ্ছে আলফা সি এর সমান, অ্যান্ড এখানে আলফা দেওয়া নাই, বাট অসওয়াল্ডের ডাইলেশন ল থেকে উই নো Ka is equal to alpha square c। সো আলফা is equal to root Ka by c। সো এই root Ka by c এখানে বসালে মাইনাস লগ পাওয়া যাবে root Ka into c। আচ্ছা, সো এখানে মাইনাস লগ রুট ওভার কে তো আমরা বের করব। আচ্ছা, এখন এখানে পিএইচ ইজ ইকুয়াল টু আসছে মাইনাস লগ রুট Ka c। সো তুমি বোথ সাইডে এই মাইনাসটা এই পাশে নিয়ে আসো, দেন বোথ সাইডে 10⁻⁻⁻ নাও, তাহলে 10⁻⁻ পিএইচ ইজ ইকুয়াল টু রুট Ka c। মানে লগের মিনিংই তো এটা, যে a ইজ ইকুয়াল টু যদি লগ বি হয় তাহলে সেটা বোঝায় হচ্ছে 10⁻⁴ ইজ ইকুয়াল টু বি। আচ্ছা, সো 10⁻⁻ পিএইচ ইজ ইকুয়াল টু রুট Ka c, অ্যান্ড দেন তুমি চাইলে বোথ সাইডে স্কোয়ার করতে পারো, তাহলে আসে 10⁻⁻² পিএইচ ইজ ইকুয়াল টু Ka c, অ্যান্ড দেন আমি এখান থেকে Ka বের করতে পারবো, Ka ইজ ইকুয়াল টু 10⁻² পিএইচ ডিভাইডেড বাই c। সো অ্যান্সার হচ্ছে 10⁻² ইন্টু পিএইচ হচ্ছে 2.9 ডিভাইডেড বাই c হচ্ছে 10⁻²। আচ্ছা, অ্যান্সারটা অনেক ছোট আসতেছে, এর জন্য ক্যালকুলেটর হচ্ছে আই গেস তো ডিভাইড না, দাঁড়াও একটু, কেসি স্কোয়ার মাইনাস, ও আচ্ছা এখানে হচ্ছে এই সিটা পুরোটা ডিভাইড, হ্যাঁ এটা ডিভাইড হবে।
1.585 ইন্টু 10⁻⁻⁴। সো এটা আমাদের অ্যান্সার। তো আজকে কেমিস্ট্রি এই পর্যন্ত রাখি, তোমরা বাসায় এই থিওরিগুলো পড়বা আর যে ম্যাথগুলো করতে বলছি ওইগুলো করে ফেলবা। আর নেক্সট দিন আমাদের হোপফুলি পিএইচ আর বাফার সলিউশন এই দুইটা শেষ হয়ে যাবে। পিএইচ স্ট্রেংথ অফ অ্যাসিড আর হচ্ছে বাফার সলিউশন। আচ্ছা ঠিক আছে।